তা রেকর্ডিং করতে ভুলে গেছিলাম। আচ্ছা, তোমাদের সময় মেনটেন করাটা কিন্তু খুবই জরুরি, পরীক্ষায় সময় মেনটেন করা খুবই জরুরি। বারবার মনে রাখবা, ইমেল রাইটিং এটা হচ্ছে 10 মার্ক, 10 মার্কের জন্য তুমি 10 থেকে 12 মিনিট সময় নিবা। আর বাকি সময়টা যা থাকবে এগুলো রিভাইসের জন্য রাখবা। যত বেশি রিভাইস দিবা তত তোমার জন্য ভালো। ঠিক আছে, একটু আর্লি লেখার চেষ্টা করো, আর প্র্যাকটিস করলে 10-15 10-12 মিনিটে লেখা কোনো ব্যাপার না। ঠিক আছে, ইমেল তো খুব ছোট হবে, ইমেলের তোমার ভিতরে লেটারটা খুবই ছোট থাকে। এই যে তোমাদের আমি ইমেইলের ক্লাসটা শুরু করছি। এই যে ইমেল হচ্ছে প্রথম কি, ফ্রম, টু, সেন্ড, সাবজেক্ট, তারপর ডিয়ার স্যার লেখে এখানে ফরম্যাটটা ফলো করবা। তোমাদের 10-এ যে তুমি এইরকম ফরম্যাটটা লিখে আসো, তোমাদের 10-এ কমপক্ষে তুমি 6 পাইবা। যদি শুধু এরকম একটা ফরম্যাটও লিখে আসো, ঠিক আছে, 10-এ 6 পাইবা, কোনো টেনশন নাই। অ্যাপ্লিকেশন তো আছে, হ্যাঁ অ্যাপ্লিকেশনও তোমাদেরকে আমি দেখাই দিব, কোনো সমস্যা নাই। অ্যাপ্লিকেশন দেখাই দিব, জাস্ট ফরম্যাটটা তোমরা ভালো মতো মনে রাখবা। ফরম্যাটটা মনে রাখা জরুরি। ফরম্যাটটা কি, প্রথম ফর্ম, ফ্রম কি, ফ্রম হচ্ছে তুমি, এই যে এখানে হচ্ছে ফ্রম সেন্ডার্স নেম অ্যান্ড ইমেল অ্যাড্রেস, অর্থাৎ তোমার তোমার একটা ইমেল অ্যাড্রেস আছে না, ওইটা তুমি এখানে ফর্মে বসাই দিবা। তা তুমি তো সেন্ড করতেছো, যে সেন্ড করতেছে অর্থাৎ প্রেরকের নাম এবং ইমেল ঠিকানা, তার ইমেল এখানে উঠাই দিবা, নাম টাম কিছু লাগবে না, ইমেল এখানে ইমেল অ্যাড্রেসটা উঠাই দিবা। তারপর হচ্ছে টু, কার প্রতি তুমি পাঠাচ্ছ, তো প্রাপক, তুমি কার প্রতি এই ইমেইলটা পাঠাচ্ছ, সেই প্রাপকের ইমেইল ঠিকানা হবে এখানে। জাস্ট এই যে রিসিভার্স, অর্থাৎ যে ইমেইলটা তোমার রিসিভ করবে তার ইমেইল অ্যাড্রেসটা তুমি এই টুতে দিয়ে দেবা। তারপরে এখানে কিছু আছে বিসি, বিসি, সিসি, তোমরা অনেক সময় গাইডে পড়ছো বিসি, বিসিসি, এগুলো অনেক সময় গাইডে পড়ছো, এগুলো দেওয়ার দরকার নাই। এগুলো না দিলেও তুমি এখানে 10-এ কমপক্ষে 8-9 পাইবা। আমি একটা তোমাদের দেখাই দিচ্ছি। তারপর তারপর তোমাদের যদি ফরম্যাটও দরকার হয়, অনেক সময় তোমরা নিজে ওই ব্যাগ, তোমাদের এখানে যে যতটুকু লেটার লিখতে হয়, অনেকে দেখা যাচ্ছে এই লেটার নিজে থেকে লিখতে পারো না, সেক্ষেত্রে ফরম্যাটও আমি দেখাই দিব, কোনো সমস্যা নাই। জাস্ট একটু জানাও আমাকে শোনা যাচ্ছে কিনা ঠিক মতো, একটু জানাও আমাকে শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, আচ্ছা, এখানে হচ্ছে কি বললাম, টু, এখানে হচ্ছে প্রাপকের ইমেইল ঠিকানা তোমরা লিখবা। আচ্ছা, তারপর সেন্ট, মানডে মে, অর্থাৎ এখানে তারিখটা লিখে দিবা, ঠিক আছে, সেন্ট ডে, ডেটা অ্যান্ড টাইম অফ ইমেল সেন্ডিং, এগুলো লেখলে তোমাদের পরীক্ষক যখন দেখবে, মানে যিনি খাতা চেক করে উনি যখন দেখবে, তখন সাজানো গোছানো থাকলে উনি নাম্বার বেশি দিবে। ঠিক আছে, এই টাইমটাও লিখবা, তোমার টাইমটাও লেখার চেষ্টা করবা, তারিখ বার এবং টাইমটাও লেখার চেষ্টা করো, কিভাবে সাজায় লিখবা। মনডে, তারপর হচ্ছে তোমার হচ্ছে আহ মাসের নাম, তারপর তারিখ, তারপর সাল, তারপর টাইম দিবা। ঠিক আছে, এখানে আছে যে ডে, ডেট এন্ড টাইম অফ ইমেল সেন্ডিং, অর্থাৎ কখন তুমি ইমেলটা সেন্ড করতেছো এই সময়টা এখানে লিখে দিবা। ঠিক আছে, আর সাবজেক্ট, সাবজেক্ট তোমার ওই প্রশ্নই দেওয়া থাকবে, সাবজেক্ট নিয়ে কোনো প্যারা নাই। সাবজেক্ট জাস্ট তোমার শর্ট টাইটেল অফ মেসেজ, অর্থাৎ ওই কোয়েশ্চেনটারে শর্ট করে তোমার জাস্ট এখানে লিখে দিবা। তারপর সে একটু নিচে ডিয়ার স্যার লিখবা। তারপর এখানে বেশি অনেকগুলো লেখা দরকার নাই, জাস্ট 4 থেকে 5 লাইন, 4 থেকে 5টা সেন্টেন্স কি 6টা সেন্টেন্স, এর বেশি তোমরা লেখার চেষ্টা করবা না। ঠিক আছে, 5 থেকে 6টা সেন্টেন্স লিখলেই না তোমার, আর 10-এ কমপক্ষে 9 যথেষ্ট। ঠিক আছে, বুঝতে পারছো? বুঝছো কিনা একটু জানাও, তোমাদের ফরম্যাটটা বুঝছো কিনা, তারপর আমি তোমাদের ভিতরে আলোচনা করতেছি, এটা নিয়ে আলোচনা করতেছি, ফরম্যাটটা বুঝছো কিনা। আচ্ছা, তবে তো অনেক তোমাদের অনেক গাইডে দেওয়া আছে সিসি, বিসি, এগুলো অনেক কম্প্রিহেন্সিভ, এগুলো দরকার নাই তোমাদের জন্য। জাস্ট এইভাবে লিখলেই তুমি 10-এ 8 ভিতরে, তুমি যদি ভিতরে কিছু নাও লেখো, জাস্ট 2-1 লাইন অথবা তোমার লিখতে মন চাইলে লিখবা, না মন চাইলে নাই, তখনও তুমি 6 পাইবা কমপক্ষে, তুমি যদি এই ফরম্যাটটা লিখে দিয়ে আসো। ঠিক আছে, আর তোমাদের উদ্দেশ্য থাকবে অবশ্যই এ প্লাস, আর এ প্লাস পাইতে হলে অবশ্যই লিখতে হবে, ভিতরে কিছু দেখতে হবে। লেখার জন্য কি করতে হবে, আচ্ছা এখানে একটু বলি নাই, ইউর ফেইথফুল অথবা তোমার সিনসিয়ারলি, যেটাই লিখতে পারো, ফেইথফুল অথবা সিনসিয়ারলি নিচে তোমার নাম। ঠিক আছে, আচ্ছা আমরা কিছু ফরম্যাট দেখবো, জাস্ট গুরুত্বপূর্ণ, গত কিছু বছর আসছিল এরকম।
ঠিক আছে, রিড দ্য ফলোইং ইমেল সেন্ড টু ইউর বাই ইউর ফ্রেন্ড হু হ্যাজ ইনভাইটেড ইউ টু অ্যাটেন্ড হিজ বার্থডে পার্টি। অর্থাৎ তোমার একজন বন্ধু তোমারে তার বার্থডে পার্টিতে ইনভাইট করছে, আহ, তার বার্থডে পার্টিতে যোগদানের জন্য। নাও রাইট এ রিপ্লাই, অর্থাৎ তুমি এখন একটা রিপ্লাই লিখবা, ঠিক আছে। আগে আগে তোমার দাওয়াত দিচ্ছে, এখন তুমি তার দাওয়াতের রিপ্লাইটা দিবা, ঠিক আছে। এখানে ফরম্যাট কি হবে? ফ্রম ওই তোমার বন্ধুর ইমেল অ্যাড্রেস টু, আচ্ছা ফ্রম হচ্ছে তোমার অ্যাড্রেস, সরি, ফ্রম হচ্ছে তোমার অ্যাড্রেস, টু হচ্ছে তোমার বন্ধুর অ্যাড্রেস। অর্থাৎ তোমার বন্ধুরা, তুমি মেইল পাঠাচ্ছ, তোমার বন্ধু তোমার দাওয়াত দিছিল এবং তার একটা রিপ্লাই মেসেজ পাঠাচ্ছ তুমি, ঠিক আছে। তারপর সেন্ড করতেছো তারিখ, টাইম, তারপর সাবজেক্ট কি, ইনভাইটেশন ফর অ্যাটেন্ডিং বার্থডে পার্টি। আচ্ছা, আচ্ছা তোমরা কি বলতে পারো এই যে ইনভাইশন, আচ্ছা এই যে এখানে কি বলছে, রিড দ্য ফলোইং ইমেল সেন্ড টু ইউ বাই ইউর ফ্রেন্ডস হু হ্যাজ ইনভাইটেড, অর্থাৎ তোমাকে ইনভাইট করেছে, ঠিক আছে। হু হ্যাজ ইনভাইটেড, এখানে কোন সেন্টেন্স তোমরা বলতে পারো, বা কোন টেন্স ইনভাইটেড? আমাদের টেন্স শিখাইছিলাম, কতখানি মাছ যদি বলো তো। চ্যাট পারলে বক্সে বেশি যায় টেন্স হু হ্যাজ পানি ইনভাইটেড, এর অর্থ কি হতে পারে তোমরা চ্যাট বক্সে লিখে দাও। হু হ্যাজ বেশি হলে ইনভাইটেড মাছ কোন দেবে টেন্স? কম হবে। আচ্ছা বলো, তোমরা চ্যাট বক্সে লিখো হু হ্যাজ ইনভাইটেড এটা কোন টেন্স। তোমরা আগে তোমাদের টেন্স শিখাইছি। হ্যাঁ, পাস্ট পারফেক্ট না, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। হ্যাভ অথবা হ্যাজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট, আর যদি এখানে হ্যাড হইতো তাহলে পাস্ট পারফেক্ট হইতো, ঠিক আছে। তোমার কিছু সময় আগেই হয়তো সে তোমারে ইনভাইট করছে, ঠিক আছে। এখানে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ থাকলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এবং হ্যাড থাকলে হচ্ছে পাস্ট পারফেক্ট, ঠিক আছে। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট হবে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তোমরা তো কমপ্লেক্স সেন্টেন্সের অনেক উদাহরণ আমি দিয়েছিলাম, কমপ্লেক্স সেন্টেন্স পড়াইছিলাম সুন্দরভাবে। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, বুঝতে পারছো? আচ্ছা, এখান থেকে তুমি সারমর্ম বের করবা, তোমার কি বলছে তুমি তো বুঝতে পারছো। রিড দ্য ফলোইং ইমেল সেন্ড টু ইউর বাই ইউর ফ্রেন্ড হু হ্যাজ ইনভাইটেড ইউ অ্যাটেন্ডিং হিজ বার্থডে পার্টি। তুমি এখনো বুঝছো না? এটা পরে বুঝতে পারছো তো? তোমার ফ্রেন্ডস তোমারে ইনভাইট করছে একটা বার্থডে পার্টির জন্য, সেখানে তুমি জাস্ট একটু সারাংশ লিখে দিবা, সাবজেক্ট এই ছোট্ট করে লিখে দিবা ইনভাইটেশন, আচ্ছা ইনভাইটেশন হবে এখানে, ইনভাইটেশন ফর অ্যাটেন্ডিং বার্থডে পার্টি। আচ্ছা এখানে তোমরা কি বলতে পারো, ফর এর পর এই যে অ্যাটেন্ডিং হয়েছে কেন? অ্যাটেন্ড তো হইতে পারতো, আইএনজি হয়েছে কেন? কে বলতে পারবা? এই যে ইনভাইটেশন ফর অ্যাটেন্ডিং বার্থডে পার্টি, এখানে আইএনজি হয়েছে কেন? তোমরা একটু চ্যাট বক্সে লিখো তো কেন হয়েছে। ফর আহ, ফর প্রিপোজিশন স্যার। হ্যাঁ এই তো ধন্যবাদ তোমাকে। ফর প্রিপোজিশনের কারণে অ্যাটেন্ডিং হয়েছে, ঠিক আছে। প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে এটা আইএনজি যুক্ত হয়। এগুলো একটু খেয়াল রাখবা, তোমার সামারাইজ করতে হলে একটু গ্রামারের মার্কস থাকলে তুমি এই এত বড় একটা সেন্টেন্সে এত ছোট বানায় ফেলাতে পারো, ঠিক আছে। ইনভাইটেশন ফর অ্যাটেন্ডিং বার্থডে পার্টি, ঠিক আছে। তারপর কি, ডিয়ার জামিল অর্থাৎ তোমার ফ্রেন্ডের নাম। দ্য কামিং 10th February is my birthday. Okay, you will be glad to know that the tea party has been arranged on the occasion. আচ্ছা এখানে তোমাদের এই ফরম্যাটটা কিছু ভুল আছে। আচ্ছা তোমাদের আমি নেক্সট ফরম্যাট দিচ্ছি, এখানে কিছু ভুল আছে, তোমার দুঃখিত আমি। এখানে কিছু ভুল লেখা আছে ফরম্যাটটায়। আচ্ছা আমি নেক্সটে কিছু একটা ফরম্যাট দিচ্ছি। আচ্ছা, এখানে দেখছো এই দুইটা লাইনে ইমেল, এরকম কিন্তু হয়, ঠিক আছে। অনেক সময় এরকম দুই তিন লাইনেও ইমেল হয়, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। অ- অনেক সময় তোমাদের ডিসক্রিপশন চাইবে, অনেক সময় লেখা বড় হবে ছোট হবে, নানা ধরনের ইমেল আছে, ঠিক আছে। ইমেল আমি বললাম যে 3 থেকে 4 থেকে 6 সেন্টেন্স, এর বেশিতে না হয়। আর চেষ্টা করবা তোমরা কমপ্লেক্স সেন্টেন্স লেখার জন্য, তাহলে তোমাদের এটা ইফেক্টিভ হবে বেশি, এবং স্যারেরা নাম্বার দিবে বেশি। তোমাদের এই যে এখানে রাইট অ্যান ইমেইল টু দা রেলওয়ে বুকিং ক্লার্ক আস্কিং হিম টু রিজার্ভ এ সিট ফর ইউ, একটা সিটের জন্য তো রেলওয়ে ক্লার্কের কাছে একটা ইমেল পাঠানো হচ্ছে ফ্রম তোমার থেকে টু, আচ্ছা এখানে হচ্ছে রেলওয়ে ক্লার্কের নাম, ইমেইল, রেলওয়ে ক্লার্কের ইমেল
তারপর সেন্ডের তারিখ, তারপর সাবজেক্ট। আচ্ছা সাবজেক্টটা এখানে দেওয়া হয় নাই, অনেক মিস করছে। জেনে লিখছে স্লাইডটা, আমি আজকে লিখি নাই স্লাইডটা। আচ্ছা তারপর হচ্ছে এখানে কি লিখবা? সাব আচ্ছা সাবজেক্টে কি লিখবা তোমরা একটু চ্যাট বক্সে লিখো তো কেউ, দেখি কিরকম লিখতে পারো, চ্যাট বক্সে লেখো। সাবজেক্ট কি হবে? সাবজেক্ট কি দিতে পারো? আচ্ছা আগেরটাও তোমরা ফলো করতে পারো, এই যে আগের আগের সাবজেক্ট কি দিছিল, এই দেখো, এই এরকম ভাবে তুমি ফলো করতে পারো। ঠিক আছে, আগেরটা দেখাই দিলাম, তারপর নিচে এখানে লেখো সাবজেক্ট কি হবে। আমি বসে থাকলাম, তোমরা লেখো দেখি কে কি লেখো। যা ভুল হয় সঠিক হয় লেখো, যা লিখতে পারো চ্যাট বক্সে লেখো, একটা সাবজেক্ট লেখো। সাবজেক্ট কি হইতে পারে? এই যে এটার সাথে মিলাই লাগবা, রাইট এন ইমেল টু দ্য রেলওয়ে বুকিং ক্লার্ক asking him to reserve a seat for you। লিখো। আচ্ছা তোমরা আহ লিখতে পারো যে for a reservation of a seat into the railway, এটাও লিখতে পারো। অথবা তোমরা অ্যাপ্লিকেশন ফর রিজার্ভিং সিট, হ্যাঁ এটাও অনেক সুন্দর, তোমরা বহুতই লিখতে পারো। অ্যাপ্লিকেশন ফর রিজার্ভিং এ সিট, হ্যাঁ এটা তুমি লিখতে পারো। এটা লিখলেও খুব সুন্দর হবে। অথবা তুমি রিকোয়েস্টিং ফর, এটাও লিখতে পারো। রিকোয়েস্টিং ফর রিজার্ভিং সিট, এটাও লিখতে পারো। খুব ইজিলি, এটা লেখা কোনো ব্যাপার না। তোমরা জাস্ট হ্যাঁ সাবজেক্টটা একটু স্যাররা যখন এই তোমাদের ইমেল দেখবে শুরুতে, কিন্তু এই সাবজেক্টটা তারা খেয়াল করবে। এই ফ্রম এ কি লেখছ তুমি, টু তে কি লেখছ এগুলো খেয়াল করবে না, তোমার সাবজেক্টে খেয়াল করবে। সাবজেক্ট খেয়াল করে তারপর নাম্বার কি আছে। সাবজেক্ট নিয়ম কি, তোমরা একটা একটা স্ট্রাকচার মনে করে যাও। এটা হচ্ছে তোমাদের এই ধরনের কিছু থাকলে, অর্থাৎ রিজার্ভেশন অথবা তোমার হোস্টেলের সিটের জন্য, তারপর হচ্ছে তোমার ট্রান্স টিসির জন্য, এগুলো থাকলে তুমি অ্যাপ্লিকেশন ফর দিতে পারো, অথবা তুমি রিকোয়েস্টিং ফর দিতে পারো। এই ধরনের কিছু দিতে পারো। অ্যাপ্লিকেশন ফর রিজার্ভিং সিট, হ্যাঁ এই ধরনের কিছু দিতে পারো। ঠিক আছে, আহ, এগুলো তুমি যখন হোস্টেলের সিট চাই আবেদন করবা তখনও এই অ্যাপ্লিকেশন ফর এটা দিতে পারো, অথবা রিকোয়েস্টিং ফর এগুলো দিতে পারো। ঠিক আছে, এভাবে একটা ফরম্যাট তোমাদের দিচ্ছি। আচ্ছা কি লিখেছে, ডিয়ার স্যার আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, আপনি আমাকে আপনাকে জানাতে চাই যে আই উইল ট্রাভেল টু সিলেট, আমি সিলেটে ট্রাভেল করবো অন 15 জানুয়ারি, 15 তারিখে। 15 আছে, সেটা আমার আগের বাই ট্রেন, আর ট্রেনের মাধ্যমে। মে আই রিকোয়েস্ট মে আই রিকোয়েস্ট ইউ টু রিজার্ভ এ ফার্স্ট ক্লাস সিট। আচ্ছা এখানে কোন কোন টেন্সের ব্যবহার হয়েছে তুমি খেয়াল করছো? আমি তোমাদের কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং এর কোর্সের কথা বলছি আমি, শুরু থেকে তাই টেন্স পড়াইছি। আচ্ছা এখানে কোন টেন্সের ব্যবহার হয়েছে তোমরা কেউ বলতে পারো? এই যে আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আই উইল ট্রাভেল টু সিলেট অন 15 জানুয়ারি হিন্দি জানা 2015 বাই ট্রেন। তোমরা বলতে পারো কেউ এখানে কোন টেন্স ব্যবহার হয়েছে? এই পুরোটাই কোন টেন্স এবং কোন সেন্টেন্স, এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এই ধরনের কোন সেন্টেন্স এবং কোন টেন্স এটা তোমরা একটু বলো। ফিউচার, হ্যাঁ বলো। আচ্ছা দেখি আরো কেউ বলো। হুম, এটা হচ্ছে তোমার কমপ্লেক্স সেন্টেন্স। আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট। ঠিক আছে, আমি কি বলছিলাম? আহ, এটা কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ কমপ্লেক্সের কি কি কমপ্লেক্স কমপ্লেক্স কনজাংশন কি কি থাকে তোমরা তো জানো। কি ডেট, তারপর দ্যাট, সাবজেক্ট, সাবজেক্টের পর হচ্ছে ভার্ব। এই তো আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আই উইল ট্রাভেল টু সিলেট, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফিউচার টেন্স। এটা তোমরা লিখছো নাকি? এই হ্যাঁ, যে ফিউচার ইনডিফিনিট। আচ্ছা তারপর কি লিখছে, মে আই রিকোয়েস্ট, আচ্ছা মে আই রিকোয়েস্ট ইউ টু রিজার্ভ এ ফার্স্ট ক্লাস সিট ফর মি ফ্রম ঢাকা টু সিলেট, এটা কি ধরনের সেন্টেন্স বলো তো আমায়? মে আই, মে আই দিয়ে শুরু করছে, মে আই রিকোয়েস্ট, মেয়েটা কি? মে দিয়ে শুরু হবে,
মেয়েটা অ্যাসার্টিভ। কি মেয়েটা কি মোডাল অক্সিলারি না? হ্যাঁ। ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মে, মাইট। তো মোডাল অক্সিলারি দিয়া প্রশ্ন শুরু করছে। মে আই রিকোয়েস্ট ইউ টু, অর্থাৎ আমি কি আপনাকে রিকোয়েস্ট করতে পারি, খুব পোলাইটলি বলছে, খুব মানে খুব ভদ্রভাবে বলছে, মে আই দিয়ে শুরু হলো খুব ভদ্রভাবে। মে আই রিকোয়েস্ট ইউ টু রিজার্ভ এ ফার্স্ট ক্লাস সিট ফর মি ফ্রম ঢাকা টু সিলেট 15 জানুয়ারি। এখানে আর কিছু লেখার নাই, ঠিক আছে? ইমেল যদি এরকম আসে, তোমরা এই যে এই 2 লাইন উঠায় দাও, তারপর তোমরা 10-এ কমপক্ষে 9 পাবা, ঠিক আছে? আর কিছু ডিসক্রিপশন আছে, যেমন এই যে এরকম আসলে একটু বড় লেখা যায়, একটু বড় লেখবা, 4 থেকে 5 বা 6 সেন্টেন্স, এর বেশি লিখবা না, এর কমও লেখার চেষ্টা করবা না, ঠিক আছে? এখানে কিছু ভুল আছে দেখে তোমাদের এটা পড়াইলাম না। আচ্ছা, তারপর হচ্ছে তোমাদের আহ তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো গ্রুপে আমি, ওইটা করে আমার জমা দিবা। আর প্রতিদিন যারা জমা দিতেছে আমি তো দেখতেছি, তাদের জন্য কিন্তু গিফট আছে, পরবর্তীতে গিফট অবশ্যই আছে, ঠিক আছে? আচ্ছা, এই যে একটা ডিসক্রিপশন, একটা বড় একটা ইমেল, ঠিক আছে? আচ্ছা, এখানে কি বলছে, এরকম বড় ইমেলও কিন্তু আসে, আমাদের সময় এরকম একটা ইমেল আসছিল। কিন্তু আমি ইমেলটা লাস্টে দিতে গিয়া ইমেলটা দিতে পারি নাই সময়ের জন্য, এই জন্য বলছি তোমাদেরকে, আমি বেশি বেশি বলি যে তোমরা সময়টা বারবার চেক করবা এবং সময় মতো লেখার চেষ্টা করবা। সময় মতো না লিখলে কিন্তু পরবর্তীতে সময় পাবা না শেষে, ঠিক আছে? সময় মতো। আচ্ছা, তারপর কি কি বলছে এখানে, সাপোজ ইউ হ্যাভ বিন ইনফর্মড দ্যাট, আচ্ছা, ইউ হ্যাভ বিন ইনফর্মড দ্যাট, আচ্ছা, এটা কোন সেন্টেন্স, কে বলতে পারবা? হুম। ইউ টু মি হ্যাভ বিন ইনফর্মড। ইউ হ্যাভ বিন কমপ্লেক্স ইনফর্মড দ্যাট। সেন্টেন্স। হ্যাঁ, এটা বলো। কমপ্লেক্স সেন্টেন্স। সেন্টেন্স, আচ্ছা, টেন্স কোনটা বলো তো? টেন্স হলো ইজ নট, ইউ হ্যাভ বিন। আচ্ছা, আমি তোমাদের ভয়েসটা স্কিপ করছি এটা মেবি, হচ্ছে হ্যাঁ? দিয়া ফিউচার টেন্সে। প্রেজেন্ট না না, আমি, কন্টিনিউয়াস। আচ্ছা, আমি তোমাদের ভয়েসটা পড়াই নাই, এই কারণে হয়তো একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, আসো একটু আমি তোমাদের শিখাই। ইউ হচ্ছে কি সাবজেক্ট, হ্যাভটা হ্যাঁ কিসের ইউ। লক্ষণ? হ্যাভটা হচ্ছে পারফেক্টে আসে না, হ্যাঁ। প্রেজেন্ট পারফেক্টে আসে, এই তো। তোমার ওই বিনটা আসছে কোথা গেলে। থেকে, তোমরা কি বলতে পারো? আচ্ছা, এখানে ইউ হ্যাভ ইনফর্ম এতটুকু থাকলেই তো তোমার একটা বিন থাকা লাগে না, তাহলে কি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স। হ্যাঁ, বিন আসছে কেন, এবার তোমরা বলতে পারো? এটা হচ্ছে বি ভার্ব। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট লেখছো তোমার, আচ্ছা, এটা হচ্ছে ভয়েসে, ঠিক আছে? এটা কি, ইউ হ্যাভ বিন ইনফর্ম, অর্থাৎ তুমি জানাচ্ছ না, তোমাকে জানানো হয়েছে। যখন তোমারে কেউ জানায়, অর্থাৎ তুমি এখানে কিন্তু মেইন কর্তা না, তোমার অন্য কেউ জানাইছে, ঠিক আছে? তখন হবে কি, সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অথবা হ্যাভ, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস V3, দ্য ভয়েস টেন্স, বুঝছো? বিট্রি। এটা হচ্ছে কি, জি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বুঝতে পারছো? কিভাবে ভয়েস টেন্স, আচ্ছা, ভয়েস টেন্সটা তোমাদের আরেকটা ক্লাস নিবো আসলে, এই ক্লাসে তোমরা ভয়েস টেন্সটা বুঝতে পারবে না। ইউ হ্যাভ বিন ইনফর্মড, অর্থাৎ তোমাকে জানানো হয়েছে, তুমি তো জানাও নাই। তুমি তুমি যদি জানাইতো তাহলে কি হবে, আই হ্যাভ বিন ইনফর্মড অথবা ইউ হ্যাভ ইনফর্মড। বিনটা আসছে কেন, ওই যে ভয়েস চেঞ্জের কারণে, ভয়েসের কারণে, অর্থাৎ এটা হচ্ছে তোমার, আরে কি বলে, অ্যাক্টিভ প্যাসিভ, এটা হচ্ছে প্যাসিভে আছে, ঠিক আছে? এটা প্যাসিভে আছে, অ্যাক্টিভে হইলে কি হইতো, ইউ হ্যাভ ইনফর্মড। আর প্যাসিভে থাকার কারণে কি হয়েছে, ইউ হ্যাভ বিন ইনফর্মড, তোমাকে জানানো হয়েছে দ্যাট ইউর ইয়ঙ্গার ব্রাদার ইজ নট রেগুলার, অর্থাৎ তোমার ছোট ভাই নট রেগুলার ইন হিজ টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ, তার প্রতিদিনের এক্সারসাইজে সে নিয়মিত না। নাও রাইট an email to him to be regular in his physical exercise. রাইট an email, একটা ইমেল লেখো টু হিম, তার মধ্যে টু বি রেগুলার, রেগুলার হওয়ার জন্য ইন হিজ ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল শারীরিক। প্রতিদিন শারীরিক ব্যায়ামে তুমি তাকে ব্যায়াম। নিয়মিত হওয়ার আহ, পরামর্শ দিয়ে তুমি একটা ইমেল লেখো, ঠিক আছে? ইউর ইয়ঙ্গার ব্রাদার ইজ শফিক, অর্থাৎ তোমার এই যে তোমাদের সাবজেক্টটাও আমার কিন্তু ভাই সব লিখে এখানে দিচ্ছে, হয়। তোমার শফিক থিঙ্ক ইউ আর তামান্না, অর্থাৎ তুমি একজন তামান্না, তোমার ভাই হচ্ছে শফিক, তুমি এরকম একটা ইমেল লেখো। এরকম দিলে পারবা না, এটা খুব ইজি। আচ্ছা, কি লিখবা, ফ্রম এ দিবা টু সেন্ড,
সাবজেক্ট কি দিবা? সাবজেক্টটা ছোট করো। কোথা থেকে ছোট করবা? এই যে এখানে লেখো, এই প্রথম লাইন বাদ, প্রথম লাইন বাদ দিয়ে দিবা। ভালো করে বুঝো। সাপোজ ইউ হ্যাভ বিন ইনফর্মড, এই ফিজিক্যাল এক্সারসাইজ বাদ। আচ্ছা, কোন পণ্য নেবা? এই লাস্ট লাইনও বাদ দিয়ে দিবা। লাস্ট ইউ আর ইয়ঙ্গার ব্রাদার স্ট্রবের আছে, এগুলো বাদ দিয়ে দিবা। এই নিবা হচ্ছে এই লাইনটা, নাও রাইট অ্যান ইমেইল টু হিম টু বি রেগুলার ইন ফিজিক্যাল এক্সারসাইজ, এই লাইনটা নিবা। আচ্ছা, এই লাইনটা তো সব নেওয়া যাবে না, কি নিতে হবে? আচ্ছা, ফর টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ, সাবজেক্ট কি? তুমি তো তাকে নিয়মিত হইতে বলবা আর কি, এই যে রাইট অ্যান ইমেল টু হিম টু বি রেগুলার, রেগুলার হওয়ার জন্য তুমি একটা পরামর্শ দিবা, ঠিক আছে? তুমি এখানে লিখতে পারো ফর অ্যাডভাইজিং, ফর অ্যাডভাইসিং টেকিং টেক, ফিজিক্যাল এক্সারসাইজ, ঠিক আছে? রাইট অ্যান ইমেল টু হিম রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, তুমি এটাও লিখতে পারো ফর টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ। তুমি একটা পরামর্শ দিবা, ঠিক আছে? এই রে তোমার ভালো করে বুঝো, এই শুরুর লাইনটা বাদ দিয়ে দিবা। শুরুর লাইনে তোমার বোঝানো হয়েছে, তুমি আগের কাহিনী বোঝানো হয়েছে, তারপর হচ্ছে শেষে হয়েছে তোমার ভাইয়ের নাম কি, তোমার তোমার নাম কি, এটা বোঝানো হয়েছে, কিন্তু মাঝখানে এতটুকু নিবা, এতটুকু নিবা, ঠিক আছে? নাও রাইট এন ইমেল টু হিম টু বি রেগুলার ইন হিজ ফিজিক্যাল এক্সারসাইজ, ঠিক আছে? বুঝতে পারছো? তোমরা ঠিক আরেকটা সাবজেক্ট লিখে দে তো। এই সাবজেক্ট আরেকটা সাবজেক্ট লিখে তো সেট বক্সে, অন্য একটা সাবজেক্ট লেখো। এইটারই আর এক রকম করে লেখো একটু। লেখো, আমি অপেক্ষায় আছি, চ্যাট বক্সে লিখো। সে কেউ লেখো নাই? একটা সাবজেক্ট লিখো তো, নিজের মতো করে লেখো। নিজের মতো করে লিখতে হবে, কিন্তু তুমি কি সব সাবজেক্টই মুখস্থ করে যাবা? মুখস্থ করে দেওয়া তো সম্ভব না। নিজের নিজের মতো করে কিভাবে লেখে? আমি তো বললাম, এই যে এখানে এই সেন্টেন্সটা নিবা, ঠিক আছে? মানে তুমি পড়ে বুঝবা যে কি বলা হয়েছে, ঠিক আছে? জাস্ট এতটুকুই, তুমি পড়ে বোঝার চেষ্টা করবা কি লেখা হয়েছে এখানে। রাইট এন ইমেইল টু হিম টু বি রেগুলার, তোমার বাইরে রেগুলার জন্য, ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলার জন্য তুমি একটা ইমেইল লিখবা, ঠিক আছে? এখানে লিখবা ফর টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ, অথবা তুমি যদি তুমি লিখতে পারো ফর অ্যাডভাইজিং টু মাই ব্রাদার ফর টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ, এইটাও লিখতে পারো। অথবা তুমি তোমার ভাইয়ের নাম ধরে লিখতে পারো, তোমার নাম ধরে লিখতে পারো, ঠিক আছে? আচ্ছা, আমি কিন্তু তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো, এখানে কিন্তু মাস্ট তোমরা জমা দিবা, ঠিক আছে? আচ্ছা, তারপর আছি মাই ডিয়ার শফিক, এখানে তোমার নামটা উল্লেখ আছে, শফিক। তারপর হচ্ছে আই এম ভেরি ওয়ারিড হিয়ারিং, আই এম ভেরি ওয়ারিড, আমি খুবই চিন্তিত। আচ্ছা, আই এম ভেরি ওয়ারিড এটা কোন টেন্স, কে বলতে পারবা? আই এম ভেরি ওয়ারিড কোন টেন্স? আচ্ছা, তোমাদের অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসটা শেখানোর না শেখানোর কারণে তোমাদের ল্যাগিংসটা দেখা যাচ্ছে। সমস্যা নাই, আমি শিখাই দেবো। ভয়েসটা ক্লিয়ার হলে আসলে অনেক ক্লিয়ার হওয়া যায়। বেশিরভাগ এরা প্যাসিভ ভয়েস লিখে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট যেটা বলো, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে বলবা স্যার এম আসছে কেন? এটা প্যাসিভের একটা নিয়ম, এখানে এম আসবে, ঠিক আছে? প্যাসিভের প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল যাই বলো, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভি থ্রি, এই ভি থ্রিটা আসবে, ঠিক আছে? প্যাসিভ মানে ভি থ্রি খেলা, ঠিক আছে? প্যাসিভ মানে ভি থ্রি আসবে। বুঝতে পারছো? এটা এটা কোন টেন্স বুঝতে পারছো? আই এম ভেরি জি ওয়ারিড। স্যার। আচ্ছা, আই এম ভেরি ওয়ারিড, এখানে কিন্তু বোঝাচ্ছে আমি খুব চিন্তিত তা না।
মানে আমাকে চিন্তায় ফেলেছে তোমার এই তোমাদের এই ঘটনা শুনে আমি চিন্তায় পড়ে গেছি, ঠিক আছে, এরকম একটা সেন্স দিতেছে। হিয়ারিং দ্যাট, যে ওয়ারিড, হিয়ারিং ভার্বের পর আরেকটা ভার্ব হলে ওই ভার্বটা আইএনজি হয়, ঠিক আছে। এখানে ওয়ারিড একটা ভার্ব, চিন্তিত, তারপর আরেকটা ভার্ব হিয়ারিং। হিয়ারিং এটা কি? এটা আরেকটা ভার্ব, আরেকটা ভার্ব থাকার কারণে একটা ভার্ব থাকার কারণে এটা আইএনজি হয়, ঠিক আছে। তারপর দ্যাট ইউ আর নট, দ্যাট অর্থ যে, ইউ আর নট কিপিং গুড হেলথ ফর দ্য লাস্ট ফিউ ডেজ। কি, তুমি গত কয়েকদিন যাবত এক্সারসাইজটা করতেছো না, ঠিক আছে। পারহ্যাপস সম্ভবত, মেবি, পারহ্যাপস দুইটা একই অর্থ। ইউ ডু নট টেক রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, এইভাবে যদি তোমাদের এক্সপ্লেনেশন করতে চাই তোমাদের অনেক ঘন্টার সময় যাবে গা। তোমাদের আমি চাইতেছি যে তোমাদের গ্রামার কোর্স করাইতে, কিন্তু আমার সময় হচ্ছে না, আমারও পরীক্ষা চলে আসছে প্রায়, যার কারণে তোমাদের গ্রামারটা নেওয়া হচ্ছে না। গ্রামার বুঝাইলে তোমাদের এইসব খুব ইজি, তোমাদের রাইটিং খুব ইজি, গ্রামারটা বুঝতে পারলে, গ্রামার বেসিক, বেশি ডিপলি গ্রামার জানা লাগবে, বেসিকটা জানলে তোমরা খুব ভালো মতো চালাই দিতে পারবা, ঠিক আছে। Perhaps you do not take regular physical exercise. I would request you to take regular exercise and oft quote, এখানে তোমাদের ফ্রেজের ব্যবহার করা হয়েছে, ইডিয়মস, ইডিয়মস তো বাগধারা, ইডিয়মস ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এইভাবে তোমরা নিজের মতো করে আশা করি লিখতে পারবা, যদি ভয়েসটা শিখাই দিই ঠিক মতো, ভয়েসটা শিখাই দিব, সমস্যা নেই। ইউ এবার তেমন না। আচ্ছা, তোমাদের বেশি সময় বাকি নাই, 4 মিনিট পর মেবি ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, আমি তোমাদের একটু ওই এটা শিখাই দিই, ফরম্যাটটা, ঠিক আছে। ফ্রি ফরম্যাট, অর্থাৎ এটা দিয়ে প্রায় অনেক 50টার উপরে তুমি ইমেল লিখতে পারবা, যখন তুমি নিজের থেকে পারবা না। অর্থাৎ তোমার এক্সপেকটেশন মার্ক হচ্ছে তোমার 7, 8, 7-এর কম, তখন তুমি এই ফরম্যাটটা চালাই দিবা। আহ, এই 7, 8 পাইবা। আর তোমার এক্সপেকটেশন যদি থাকে 10-এ 10 পাবো অথবা 10-এ 9 পাবো, তখন তুমি ওই নিজে থেকে বানায় লিখবা, ঠিক আছে। নিজে থেকে বানায় লিখলে শিক্ষকরা বুঝতে পারবে যে তুমি নিজে থেকে বানাইছো, তখন তোমার 9-10 পাওয়া কোনো ব্যাপার না। আর এই ফরম্যাটটাও তুমি দিতে পারো। আর যারা আগে ফরম্যাট মুখস্থ করছো ওই ফরম্যাটটাই রাখো, আর যদি পারো নিজে থেকে লিখবা, ঠিক আছে। এই ফরম্যাটটা তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দাও, এটা গ্রুপে দিয়ে দিবা, স্ক্রিনশট দিয়ে রেখে দাও, ঠিক আছে। এই যে তোমরা কি লিখবা, মাই ডিয়ার ফ্রেন্ড ফাদার, ওই যে বার্থডে পার্টির, ওইটাও কিন্তু তুমি লিখতে পারো এই ফরম্যাটে। বার্থডে পার্টির ওই ইমেলটা তুমি এই ফরম্যাটে লিখতে পারো, ঠিক আছে। At first take my cordial love or salam, তুমি লিখবে at first take my salam, I hope you are fine by grace of mighty Allah, ঠিক আছে। এগুলো তো আশা করি বুঝবা, খুবই সিম্পল সেন্টেন্সে লেখা, এগুলো খুব বেশি কমপ্লেক্স সেন্টেন্সে লেখা নাই। এগুলো তো আশা করি বুঝবা। আহ আজকের ক্লাস বুঝছো কিনা একটু বলো। এই ফরম্যাটটা হচ্ছে, যারা তোমরা মনে করো যে আমাদের 7, 7 পাইলে এনাফ ইমেইলে, তোমরা এটা এই ফরম্যাটটা ফলো করতে পারো, সব জায়গায় কাজে লাগাইতে পারবা, কোনো সমস্যা নাই। জাস্ট একটু পরিবর্তন করবা, বিভিন্ন, তোমার বুঝতে পারো তো প্রশ্ন অনুযায়ী, ঠিক আছে। আগামী ক্লাসে তোমাদের লেটার, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার আমি নিয়ে আলোচনা করব। আর ভয়েসটা পারলে মাঝখানে একটা ক্লাস দিয়ে দেবো ভয়েসের, ভয়েসটা ক্লিয়ার হলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে, গ্রামার এরকম সমস্যা হবে না, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, বুঝছো কিনা একটু চ্যাট বক্সে লিখে দিলে ভালো হয়। আর কি কি বুঝো না এটা বুঝাই দিব, সমস্যা নাই। বুঝতে পারলে অনেক ভালো। তোমরা আশা করি নিয়মিত ক্লাস করো, যারা নিয়মিত ক্লাস করতেছো তারা কিন্তু বুঝতেছো। যা যা বুঝবা না আমারে বলবা, আমারে পার্সোনালি অথবা গ্রুপে বলবা যে স্যার এটা এটা বুঝি না, একটু আমাদের জন্য আলাদাভাবে একটা ক্লাস নেন, এইটা আমরা স্টুডেন্টরা থাকবো। তোমরা যদি 1-2 জন হও, আমি ইনশাল্লাহ বুঝাই দিব তোমাদের, ঠিক আছে। তোমরা 1-2 জন হলেও আমি বুঝাই দিব, সমস্যা নাই। আহ, ঠিক আছে। আর তোমাদের কোন কোন বিষয়ে একটু সমস্যা, ওটা আমার জানাই দিও। গ্রামারে কি ধরনের সমস্যা ফেস করতেছো ওটাও জানাও। আচ্ছা, তোমাদের মিটিং এন্ড হয়ে যাবে, জুমে 40 মিনিট থাকে।
রাইট ফ্রম ভার্ব, রাইট ফ্রম ভার্ব নিয়ে ক্লাস নিতে গেলে 3-4 ক্লাস লাগবে। একটা ফ্রি সময় দিয়ে আমি তোমাদের এটা নিয়ে নিব, সমস্যা নাই। রিয়ারেন্স কম্বোজ নাকি কি লেখছে আসলে বুঝি নাই। রিয়ারেন্স এর কিছু টেকনিক আছে, ওইটা বুঝে দেবো। আচ্ছা শুনলে, আচ্ছা ভালো কথা মনে করছো, রিয়ারেন্সটা টেকনিক আছে কিছু। রিয়ারেন্স ন্যারেশন এগুলা, রিয়ারেন্স কিছু টেকনিক ফলো করে করা যায়। রিয়ারেন্সটা আমি বুঝাই দিব, ঠিক আছে? আচ্ছা, তোমাদের ক্লাস এন্ড হয়ে যাচ্ছে। সবাইকে শুভকামনা। পরবর্তী ক্লাস ইনশাল্লাহ তোমরা জয়েন করবা। পরবর্তী ক্লাস পর্যন্ত ভালো থাকবা। ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে।